আসসালামু আলাইকুম। কম্পাস পাবলিকেশনসের পক্ষ থেকে ম্যাথ আর ইউটিউব চ্যানেলে আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম 2 উপাদান বিশিষ্ট ভেনচিত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্র নিয়ে। এবং ভেনচিত্র টপিক্সটি আমরা শুরুতেই বলেছিলাম এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্রটা এটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট, মানে আমরা এটাকে 3 স্টার বলতে পারি। তাহলে প্রথমে আমরা 3 উপাদান বিশিষ্ট ভেনচিত্র বা এটা সূত্র আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা গাণিতিক সমস্যাগুলিতে যাব। এটা সূত্রটা আমরা জানি, এন এ সংযোগ বি সংযোগ সি ইকুয়াল টু কী হবে, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এদের প্রত্যেকটার সেট মানে এন এ সেট বি, এন বি সেট বি, এন সি সেট এ, এটা বাদ দিয়ে যোগ হবে তিনটার কমন যেটা, মানে এন এ সেট বি সেট সি। তাহলে এখন খেয়াল করে দেখুন, আমরা এখানে তিনটা সেট আঁকলাম, এ সেট, বি সেট, সি সেট। মানে এটা আঁকা নিয়ে কিন্তু আবার কনফিউশন হলো না। আমরা এই যে এ আঁকলাম, এই যে বি আঁকলাম, আর এই যে সি আঁকলাম। তাহলে খেয়াল করে দেখুন যে আমরা এখানে প্রত্যেকটা এখন কোন অংশটা দ্বারা কী কী বোঝাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটি দ্বারা খেয়াল করে দেখুন, এই যে অংশটুকু আমি একদম ভিতর থেকে বোঝাচ্ছি, এই যে অংশটুকু, এই অংশটুকু দ্বারা, এটা ভেনচিত্রের 7 নং অংশ আমরা এখানে আইডেন্টিফাই করলাম, কারণ এই যে বাইরে থেকে আসতেছে এই যে অনলি এ, এটা দ্বারা শুধু এ, এটা দ্বারা শুধু বি, এটা দ্বারা শুধু সি, এটা দ্বারা বি, এ আর সি। দেখো আমি ভিতর থেকে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই অংশটুকু দ্বারা আমরা এ বি সি, তিনটার মধ্যেই কিন্তু এই অংশটুকু আছে। এরপরে খেয়াল করে দেখুন, এই যে এই অংশটুকুর কথা যদি আমরা বলি যে এই অংশটুকু কার মধ্যে, এই অংশটুকু কিন্তু এ আর বি এর মধ্যে। তাহলে এই অংশটুকু যদি এ আর বি এর মধ্যে হয়, এই যে এই অংশটুকু, তো এই অংশটুকু থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, সরি উল্টা বলছি, এই যে টোটাল এই অংশটুকু যেমন এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, তাইলে এই অংশটুকু থেকে, টোটাল এই অংশটুকু থেকে যদি এই তিনটা উপাদান মানে তিনজনের মধ্যে আছে এই অংশটুকু বাদ দিই, তাহলে এই যে মানটা এটা শুধু কার মধ্যে হবে, শুধু এ এবং শুধু বি। অথবা আমরা যদি বলি এ এবং বি এর মধ্যে আছে কিন্তু সি এর মধ্যে নয়। তো একইভাবে এই অংশটুকুর কথা যদি বলি, শুধু এই অংশটুকু, তাহলে এটা দ্বারা কি বোঝাবে, বি এবং সি এর মধ্যে আছে কিন্তু এ এর মধ্যে নয়, মানে বি এবং সি এর মধ্যে কিন্তু নট এ। আবার এই অংশটুকু তাহলে কি হবে, এই অংশটুকু এ আর সি এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই। তাহলে এই যে অংশটুকু, এটা দ্বারা আমরা শুধুমাত্র এ দ্বারা এ বুঝাবো, আর এই যে অংশটুকু এটা দ্বারা শুধু কি বুঝাবো, বি বুঝাবো, আর এই যে অংশটুকু 3 নম্বর, এটা দ্বারা আমরা কি বুঝাবো, শুধু সি বুঝাবো। একটু কমপ্লেক্স মনে হইতে পারে, কিন্তু এটা হলো আপনি নিজে নিজে একে করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। অন্য কেউ আঁকানো থেকে বুঝতে গেলে প্যাচ লেগে যেতে পারে। এখন খেয়াল করে দেখুন, এখানে আমরা এই যে টোটাল বিষয়গুলো এখানে আলোচনা করে দিয়েছি যাতে আপনাদের কোনো প্যাচ না লাগে। এই যে এন ইউ দ্বারা আমরা বুঝাবো এ বি এবং সি, এই সবগুলো ঘটনার সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ত নয় এমন মোট উপাদান সংখ্যা দ্বারা আমরা বুঝাবো এন ইউ, মানে সম্পৃক্ত বা সম্পৃক্ত নয়। যেমন এদের সাথে সম্পৃক্ত যদি আপনার 90 হয় আর সম্পৃক্ত নয় যদি 10 হয়, তাহলে 90 আর 10 মিলেই হবে এন ইউ এর মান। তাহলে এই যে এ বি সি, এই যে এদের সাথে সম্পৃক্ত সংখ্যা হলো যদি এটা প্রকাশ করে, তাহলে সম্পৃক্ত নয় এটাকে আমরা এই যে ডব্লু দ্বারা, মানে এই আয়তক্ষেত্রে বাকি যে অংশটুকু সেটা দ্বারা ডব্লু দ্বারা প্রকাশ করে। তাহলে এখন দেখুন, এরপরে এন এ সংযোগ বি সংযোগ সি, মানে আমাদের সূত্রে যে এই অংশটুকু দ্বারা বোঝাচ্ছে এ বি এবং সি ঘটনার সাথে সম্পৃক্ত মোট উপাদান সংখ্যা। তাহলে এই প্যাচটা কিন্তু যাতে না লাগে, এন ইউ এবং এন এ সংযোগ বি সংযোগ সি এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই এন ইউ দ্বারা সম্পৃক্ত এবং সম্পৃক্ত নয় এরকম মোট উপাদান সংখ্যা বোঝায়, আর এন এ সংযোগ বি সংযোগ সি দ্বারা হলো এ বি সি তিনটার সাথে সম্পৃক্ত এরকম ঘটনার সাথে আমাদের এ শুধু বি অথবা সি অথবা তিনটা, মানে সোজা কথা এ বি সি ঘটনার সাথে সম্পৃক্ত সকল উপাদান সংখ্যাই কিন্তু আমাদের এটা দ্বারা বোঝায়। তাহলে এন ইউ আবার এন এ সংযোগ বি সংযোগ সি এই মানটা কখন সমান হবে, তখনই সমান হবে যখন ডব্লুর মান 0 হবে। তাহলে কোনো কোশ্চেনে যদি বলে দেয় যে মনে করেন এ দ্বারা ফুটবল ক্রিকেট আর এটা হলো দাবা দ্বারা বোঝাচ্ছে, এবং কোশ্চেনে যদি উল্লেখ থাকে প্রত্যেকেই কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করে, তার মানে তখন ডব্লুর মান 0, তখন কিন্তু এন ইউ আর এন এ সংযোগ বি সংযোগ সি এর মানটা কি সমান হয়ে যাবে। এরপরে দেখুন, শুধু এর উপাদান সংখ্যা, এত বড় একটা সূত্র কিন্তু আপনার মুখস্থ রাখার কোনো দরকার নেই। কেন? কারণ এই সূত্রটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখেন শুধু এ মানে কি, এই অংশটুকু না, তাহলে এইটা ছিল আমাদের মোট এ। তাহলে মোট এ থেকে আপনি কি বাদ দিচ্ছেন,
এই যে মোট এ থেকে আমাদের এখানে যে তিনটা অংশ, এই থেকে এখানে তিনটা অংশ মানে কি, এই যে এখানে এ সেট বি এবং এখানে আমাদের কি আছে, এই যে এ সেট সি, এটা থেকে এই টোটাল এটা নিলেন, এন এ সেট বি নিলেন, এন এ সেট সি নিলেন এবং সেটা থেকে লাস্টে বাদ দিলেন কোনটা, এই যে এই অংশটুকু, এন এ সেট এ সংযোগ বি সংযোগ সি। তাহলে এইটাই কিন্তু এখানে সূত্র, এই দেখুন এই যে এন এ সেট বি, এই যে এইটা এবং এইটা দুইটা এখানে যোগ করে দেন আমাদের এখান থেকে আমরা বাদ দিলাম কোনটা, এই যে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এই এ থেকে টোটাল এটা থেকে, সোজা কথায় টোটাল এটা থেকে এই এই সব মানগুলো বাদ দিলে যেটা থাকে সেটা হলো শুধু এর উপাদান সংখ্যা। তাহলে শুধু বি এর উপাদান সংখ্যা কোনটা, এই যে এই অংশটুকু। শুধু সি এর উপাদান সংখ্যা কোনটা, এই অংশটুকু। এরপরে আসুন দেখুন, যদি বলে শুধু এ এবং বি উভয়টির সাথে সম্পৃক্ত, তাহলে শুধু এ এবং শুধু বি, এটা দ্বারা কোনটা বোঝাবে, এই যে অংশটুকু আমরা একটু আগে বুঝাইছিলাম, এই যে এই অংশটুকু শুধু এ এবং শুধু বি। তার মানে কি, এই যে এই অংশটুকুর সাথে এই যে টোটাল এই অংশটুকু থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিই তাহলে আমাদের এ এবং বি এর সাথে, শুধু এ এবং বি এর সাথে, তাহলে শুধু এ এবং সি এর সাথে কোনটা, এই যে এটা, শুধু বি এবং সি এর সাথে কোনটা, এটা। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে আর মানে ডিসকাস না করি, কারণ এটা ম্যাথ করতে গেলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সূত্রটা আপনারা বুঝতে পেরেছেন কোন অংশটুকু দ্বারা কি বোঝানো হয়, আর ভেনচিত্রটা আঁকা শিখে গেছেন। তাহলে ভেনচিত্রটা আঁকাটা যখন শিখে যাবেন তখন আপনার জন্য এই ম্যাথগুলো খুবই ইজি হয়ে যাবে। যেমন এখান থেকে কত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব সেটা যদি আমরা একটু দেখি। মনে করেন যদি এ দ্বারা এ বি সি দ্বারা যতক্ষণ ক্রিকেট, ফুটবল এবং হকি খেলা শিক্ষার্থীদের সেট নির্দেশ করে, তাহলে আপনাকে যদি বলা কতজন শিক্ষার্থী কেবল একটি খেলায় পারদর্শী, তাহলে কতজন শিক্ষার্থী কেবল একটি খেলায় পারদর্শী। তাহলে কেবল একটি খেলা মানে কি, শুধু ফুটবল, শুধু ক্রিকেট, শুধু ফুটবল আর শুধু হকি, মানে এই যে ভেনচিত্রের 1, 2 এবং 3 যে অংশটুকু, এই অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু এবং এই অংশটুকু, এই তিনটা যোগ করে দিলে আমাদের শুধু একটি খেলায় পারদর্শী শিক্ষার্থীদের সেট পেয়ে যাব। এরপরে 2 নম্বর বলা হয়েছে কতজন শিক্ষার্থী কেবল দুটি খেলা পারদর্শী, তাহলে কেবল দুটি, এই যে কেবল দুটি মানে কি, শুধু এ আর বি, এই যে দেখুন এটা কি শুধু এ আর বি ছিল না এই অংশটুকু, এটা ছিল শুধু বি আর সি, এটা শুধু ছিল শুধু এ আর সি। তার মানে ভেনচিত্রের 4, 5 এবং 6 অংশটুকু, এটা দ্বারা আমরা কি বুঝাবো, শুধু দুটি খেলায় পারদর্শী। তাহলে কতজন শিক্ষার্থী অন্তত দুটি খেলা পারদর্শী, দেখুন এখানে কিন্তু একটা প্যাচ আছে, অন্তত দুইটি খেলা, তাহলে অ্যাটলিস্ট দুইটা খেলা, তাহলে অন্তত দুইটি খেলা মানে হলো এটা জানতে চাইছে যে দুটি খেলায় পারদর্শী এবং 3টি খেলা পারদর্শী এদের মোট যোগফল। তাহলে দুটি খেলা পারদর্শী ছিল আপনার এই যে ভেনচিত্রের 4, 5, 6 অংশটুকু, এটার সাথে 3টি খেলা পারদর্শী এটা আছে ভেনচিত্রের 7 অংশটুকু। তার মানে এইটা, এইটা এবং এইটা এবং এইটা, এই সবগুলোর যোগফলে কি হয়ে যাবে, কতজন অন্তত দুটি খেলা পারদর্শী। অন্তত দুইটি কথাটার মানে কিন্তু ইম্পর্ট্যান্ট, অন্তত দুইটি মানে হলো 2টা এবং 3টা উভয়টাই আমাদের এখানে বুঝাবে। এরপরে আমাদের এখানে আছে যে কতজন শিক্ষার্থী 3টি খেলাতেই পারদর্শী, এটা তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন 7 নং অংশটা। এরপরে আছে কতজন শিক্ষার্থী 3টি খেলায় কোনোটিতে পারদর্শী না, এই যে একটু আগে আমরা যেটা কনসেপ্ট বুঝাইছি যে মোট থেকে এই যে সার্বিক সেট থেকে যদি আমাদের যে কোনোটায় পারদর্শী সেটা আমরা যদি মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের কোনোটি মাইনাস, মানে সোজা কথা এটা যে এনডব্লিউ এর মান, এটা যে এনডব্লিউ। এরপর যদি বলা হয় কতজন শিক্ষার্থী বড়জোর একটি খেলায় পারদর্শী, যে বড়জোর একটি খেলায় পারদর্শী, এই কথাটা দ্বারা বড়জোর কথাটা দ্বারা কি বোঝায়, এই জিনিসগুলো আমরা সমাবেশ অধ্যায়ে অনেক আলোচনা করে আসছিলাম। তাহলে তারপর আমি এখানে বুঝাচ্ছি বড়জোর কথাটা দ্বারা বোঝাচ্ছে যে সর্বোচ্চ একটি খেলায় পারদর্শী, তার মানে হলো সর্বোচ্চ একটি খেলায়, তার মানে সে কোনো খেলা পারদর্শী নাও হইতে পারে। তার মানে হলো এইটা দ্বারা মান বোঝাবে হলো যে যারা একটি খেলায় পারদর্শী অথবা যারা কোনো খেলায় পারদর্শী নয় এদের যোগফল। তাহলে একটি করে খেলা পারদর্শী এরকম আমাদের সেট ভেনচিত্রের কোনটা ছিল, 1 অংশ, 2 অংশ এবং 3 অংশ, এবং কোনো খেলা পারদর্শী নয় এমন কোনটা ছিল, ডব্লিউ। তাহলে কতজন শিক্ষার্থী বড়জোর একটি খেলা পারদর্শী, এটা তারা আমরা কি বুঝবো, 3টি খেলায় কোনোটিতে পারদর্শী নয়, ডব্লিউ, এবং কেবল একটি খেলায় পারদর্শী মানে ভেনচিত্রের 1, 2, 3 অংশ মানে এদের যোগফল। তাহলে ডব্লিউ 1, 2, 3 এদের যোগফল। এরপর যদি আমরা বলি কতজন শিক্ষার্থী বড়জোর 2টি খেলায় পারদর্শী, তাহলে বড়জোর 2টি খেলায় পারদর্শী এই কথাটার মানে কি, বড়জোর 2টি তার মানে হলো কোনো খেলা পারদর্শী না সেটা হইতে পারে, অথবা একটি খেলা পারদর্শী সেটা হইতে পারে, অথবা 2টি খেলা করে পারদর্শী সেটা হইতে পারে। তার মানে ভেনচিত্রের এই যে কোনো খেলা পারদর্শী না ডব্লিউর মান, এই যে একটি করে খেলা পারদর্শী সেটার মান, অথবা এই যে 4, 5, 6 মানে 2টি করে খেলা পারদর্শী সেটার মান। সোজা কথা
টোটাল মান থেকে এই মাঝখানের মানটুকু বিয়োগ দিলেই আমাদের এটা পেয়ে যাই। তার মানে আমরা যদি এই যেখানে ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন টোটালটা এই যে এটা কোনো খেলায় পারদর্শী নয়, এই অংশটুকু হলো একটি করে খেলায় পারদর্শী, আর এই অংশটুকু হলো দুটি খেলায় পারদর্শী। তাহলে বড় যে দুটি খেলায় পারদর্শী মানেই হলো যে কোনো খেলায় পারদর্শী নয়, অথবা একটি খেলায় পারদর্শী, অথবা দুটি খেলায় পারদর্শী, এদের মোট যোগফল। এরপর দেখুন কতজন শিক্ষার্থী ক্রিকেট এবং ফুটবলে পারদর্শী কিন্তু হকিতে নয়। এটা অলরেডি আমরা বলে ফেলছি যে ক্রিকেট আর ফুটবলে পারদর্শী কিন্তু হকিতে নয়। তার মানে আমাদের এখানে ভেঞ্চিতের 4 অংশটুকু, এই অংশটুকু। আবার কতজন শিক্ষার্থী ফুটবল এবং হকিতে পারদর্শী কিন্তু ক্রিকেটে নয়, এটা যে ভেঞ্চিত্রের 5 নং, আর এটা ভেঞ্চিত্রের 6 নং। তাহলে এই 11 ধরনের কোশ্চেনেই বেসিক্যালি এই 3 উপাদান বিশিষ্ট ভেঞ্চিত্র থেকে হওয়া সম্ভব। এখন আমরা কিছু গাণিতিক সমস্যাবলী দেখব। গাণিতিক সমস্যাবলী দেখলে আশা করি এখানকার আর কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। গাণিতিক সমস্যাবলীর ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা যদি গাণিতিক সমস্যাবলী দেখি, তাহলে গাণিতিক সমস্যাবলী আমরা এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আমি সবগুলো দেখাবো না, আমি 1-2টা দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আমি 41তম বিসিএস যে কোশ্চেনটা এসেছিল সেটা যদি একবার দেখাই। আর বলে রাখি 2 উপাদান বিশিষ্ট ভেঞ্চিত্রের মতো এখানেও আমরা 2টা পদ্ধতিতেই সমাধান করেছি প্রত্যেকটা ম্যাথ, সেটা হলো সূত্র প্রয়োগ করে এবং ভেঞ্চিত্র প্রয়োগ করে। তবে এই 3 উপাদান বিশিষ্ট ভেঞ্চিত্রের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এটা আপনি ভেঞ্চিত্র প্রয়োগ করেই সমাধান করবেন, তাহলে আপনার সমাধানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম থাকবে। তাহলে এখানে দেখুন, প্রথমে আমরা এখানে বলা হয়েছে একটি টিভি প্রোগ্রামে, যাই হোক আমরা ম্যাথ পরে পড়ি। আমরা হলো সূত্র প্রয়োগ করে সমাধান, সূত্র প্রয়োগ। তাহলে এটা হলো পদ্ধতি 1, পদ্ধতি 1, সূত্র প্রয়োগ করে সমাধান। তাহলে সূত্র প্রয়োগ করে সমাধান, সেটার ক্ষেত্রে আমরা সরাসরি প্রথমে মানগুলো নিয়ে নিই। দেখা গেছে কি আছে, 60% প্রোগ্রাম এ দেখে, তার মানে এন এর মান হলো 60%। এরপরে বলা হয়েছে 50% প্রোগ্রাম বি, তার মানে এন বি এর মান হলো 50%। এরপরে দেওয়া আছে 50% প্রোগ্রাম সি, তার মানে এন অফ সি এর মান হলো 50%। এরপরে বলা হয়েছে 30% প্রোগ্রাম এ ও বি, তাহলে প্রোগ্রাম এ আর বি দেখে হলো 30%। এরপরে দেওয়া আছে 20% প্রোগ্রাম বি আর সি দেখে, তাহলে প্রোগ্রাম বি এবং সি দেখে হলো 20%। এরপরে দেওয়া আছে 30% প্রোগ্রাম এ আর সি, তাহলে প্রোগ্রাম এ আর সি দেখে হলো 30%। এরপরে বলা হয়েছে 10% কোনো প্রোগ্রামেই দেখেন না, তাহলে 10% কোনো প্রোগ্রামেই দেখেন না। এরকম যদি হয় 10%, আমি তো এখানে এটা ই বলেও মান বলেও লেখা যায়, কিন্তু আমরা এটা সরাসরি ই লিখে ফেলি যে আমাদের এন এ সংযোগ বি সংযোগ সি। এটা দ্বারা কি বোঝায় যে আমাদের এই এ এবং বি এবং সি এর সাথে সম্পৃক্ত সকল উপাদানের সেট বোঝায় না। তাহলে এই সকল উপাদানের সেটের মানটাই আমরা লিখে ফেলি। যদি 100% মোট হয়, তাহলে এই যে 10% কোনো প্রোগ্রামে দেখে না, তাহলে এই 10% এটা থেকে বাদ দিয়ে দিলে আমাদেরকে এটা টোটাল মান চলে আসে। এই যে ভেন্ট্রিকুলো যেটা আমরা বলেছিলাম, এই যে ডব্লুটা বাদ দিলে তখন কি হয়ে যায়, যে এন ইউর মান, আমাদের এন ইউর মানটা আর এই যে এন এ সংযোগ বি সংযোগ সি সেটের মানটা তখন কি সমান হয়ে যায়। এটা শুরুতে আমি যেটা বলেছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি 10 বাদ দিয়ে দিই, মানে কোনো প্রোগ্রামই দেখে না তাদেরকে বাদ দিয়ে দিই, তাহলে হলো আমরা মোট এ বি এবং সি যে কোনো প্রোগ্রাম বা একটা প্রোগ্রাম দেখে বা 2টা প্রোগ্রাম দেখে, এরকম মোট মানে এ বি সি এর সাথে মোট সম্পৃক্ত সেটা আমাদের চলে আসে। তাহলে সেটা আমাদের কত চলে আসলো, 90%। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন দেখুন আমাদের কোশ্চেনে কি জানতে চাইছে। প্রথম কোশ্চেনে জানতে চাইছে কতজন শতকরা কতজন প্রোগ্রাম এ বি এবং সি দেখেন, তার মানে আমাদের এখানে মান জানতে চাইছে এন এ সেট বি সেট সি, এটার মান জানতে চাইছে। তাহলে এখন আমরা সূত্র বসায় দিই, সূত্র বসায় দিলে আমাদের এখানে আনসার চলে আসবে। তাহলে সূত্র কি ছিল আমাদের, এন এ সংযোগ বি সংযোগ সি। এটা সূত্র ছিল আমাদের হলো এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ সেট বি মাইনাস এন বি সেট সি মাইনাস এন সি এ সেট সি। তাহলে এখানে দেখুন আপনার সবগুলো মানই আমাদের দেওয়া আছে, আমাদের মান বের করতে হবে। আর এখানে হলো সূত্র এন এ সেট বি সেট সি। তাহলে আপনি দেখুন এখানে সবগুলো মান দেওয়া আছে, শুধু এই মানটা দেওয়া নেই। তাহলে এন এ সেট বি সেট সি, এখানে আমরা এখানে বসাইলে আমাদের মানগুলো চলে আসবে। যে এটার মান আমাদের আসছে কত, 90। এটা যদি বাম পাশে চলে যায় তাহলে মাইনাস এন এর মান কত, 60। এই মাইনাস এন বি এর মান কত,
50, এটা এই পাশে চলে গেলে মাইনাস এনসি এর মান কত 50, দেন এটা এই পাশে চলে গেলে প্লাস এন এস এফ বি এর মান কত 30, এটা এই পাশে চলে গেলে প্লাস এন বি সি এর মান হলো 20 আর এন এস এফ সি এর মান হলো 30। তাহলে আপনি এখন ক্যালকুলেশন করেন, তাহলে ক্যালকুলেশন করলে মোট এটার মান চলে আসবে আমাদের 10। তাহলে 10% হলো আনসার। তাহলে কতজন শতকরা প্রোগ্রাম এ বি এবং সি দেখেন সেটা আমাদের বের হয়ে গেল। এরপরে হলো যদি বলা হয় কতজন শতকরা কেবল দুটি প্রোগ্রাম দেখেন, তাহলে কেবল দুটি প্রোগ্রাম দেখেন, তাহলে খ নম্বরে জানতে চাইছে কেবল দুটি প্রোগ্রাম দেখেন। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখুন কেবল দুটি প্রোগ্রাম দেখেন এরকম শিক্ষার্থীদের সেট, তাহলে আমাদের কি হবে, আমরা যদি বলি কেবল বি প্রোগ্রাম দেখেন, তাহলে কেবল বি প্রোগ্রাম দেখেন এরকম শিক্ষার্থীদের সেট আমাদের কি হবে, কেবল এ আর বি, কেবল এ ও বি, তাহলে কেবল এ ও বি দেখে এরকম দর্শকের আমাদের সেট কি সংখ্যা কি হবে, তাহলে সেটা হলো আমাদের কেবল মোট এই যে আমাদের এ সেট বি এর যে মান, এ সেট বি এর মান কত 30, সেটা থেকে তিনটাই দেখে এমন এমন সংখ্যা আমরা পাইলাম ক নম্বরে, সেটা হলো 10। তাহলে এটা বাদ দিয়ে দিলে কেবল এ আর বি দেখে তাদের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। তাহলে কেবল বি আর সি দেখে, বি ও সি দেখে, এটা থেকে আমাদের বি ও সি দেখে এরকম সংখ্যা আমাদের কত ছিল 20। তাহলে এই 20 থেকে এখন এই এ বি এবং সি তিনটাই দেখে এদেরটা মানটা বাদ দিলাম, তাহলে 10। একইভাবে কেবল এ ও সি, তাহলে কেবল এ ও সি এর মান দেওয়া আছে 30 আর তিনটাই দেখে হলো 10, তাহলে এ হলো এটার মান চলে আসবে 20। তাহলে এই তিনটা যোগ করে দেন, তার মানে বেশি 40 আর 10 50, তাহলে 50 হলো আমাদের আনসার। এরপরে দেখুন আমাদের জানতে চাইছে লাস্ট ওয়ান আমাদের গ নম্বরে কি জানতে চাইছে, গ নম্বরে জানতে চাইছে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন। তাহলে শুধু প্রোগ্রাম এ দেখেন এটা সূত্র আমাদের জানি, আপনারা দরকার হলে সূত্রটা আবার শুরুতে আমরা যেটা ডিসকাস করলাম সেটা আর একবার দেখে আসতে পারেন। তাহলে শুধু প্রোগ্রাম এ দেখেন এটার সূত্রটা আমাদের কি হবে, এন এ সেট বি প্লাস এন এ সেট সি, এটা থেকে মাইনাস দেব আমরা এন অফ এ থেকে আমরা মাইনাস দেব এন অফ এ সেট বি, এন অফ এ সেট সি মাইনাস এন অফ এ সেট বি সেট সি। এই জিনিসটা আপনার মনে রাখতে অনেক সময় প্যাচ লাগতে পারে, এই জন্য আমি বলি এগুলো ভেনচিত্র রাখলে আপনার এই সূত্র লেখার কোনো দরকার নাই। এই জন্য আমরা সবসময় বলি 3 উপাদান বিশিষ্ট এই ম্যাথগুলো সমাধান আপনারা যদি ভেনচিত্র থেকে সমাধান করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। একটু পরে আমি দেখাচ্ছি, তখন আপনি নিজেই বুঝে ফেলতে পারবেন যে কেন আমি বলছিলাম এই কথা। তাহলে এখানে মান বসা দিই, এটা আমরা একসাথে বসা দিই, তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটার মান 30, এটার মানও 30 আর এইটার মান আমাদের একটু আগে আমরা ক নম্বর পেয়েছি 10। তাহলে এখানে ক্যালকুলেশন করে মান বসায় দিলে আমাদের মান চলে আসবে 10%, তাহলে এইটাই আনসার। তাহলে খেয়াল করে দেখুন এই ম্যাথটাই যদি আমরা ভেনচিত্র দিয়ে সমাধান করি, তাহলে ভেনচিত্র দিয়ে সমাধান করলে ম্যাথটা কত ইজি হয়ে যায়। অনেক সময় মনে হতে পারে যে ম্যাথটা একটু কঠিন মনে হয়ে যাচ্ছে ভেনচিত্রে, কিন্তু ভেনচিত্রে অ্যাকচুয়ালি সহজ। 3 উপাদান বিশিষ্ট গাণিতিক সমস্যাগুলির জন্য ভেনচিত্রই আমাদের তুলনামূলকভাবে সহজ সমাধান। তাহলে আমরা খেয়াল করি এ বি এবং সি তিনটি প্রোগ্রামের আমরা সেট নির্দেশ করলাম। চিত্র আপনারা ভালো করে রাখবেন, এখানে আমার চিত্র আঁকা হজবরল হয়ে গেছে। তাহলে মোট ইউ এর মান আমরা ধরে নিলাম 100, আর এই যে এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, আর এখানে আমাদের কোনো তিনটি প্রোগ্রামে কোনোটাই দেখা না এরকম মান ছিল কত 10। তাহলে 10টাকে আমরা বাইরে লিখে দিলাম, তিনটা এই বৃত্তর বাইরে। তাহলে এখন দেখুন আমরা মানগুলো বসাবো। এখন মানগুলো বসানোর ক্ষেত্রে এখানে সবসময় একটা ট্রিক্স বলে দিই, সবসময় আপনারা একদম সেন্টারে ভিতরের মান থেকে বসাবেন, তাহলে আপনাদের মান বসানোটা ইজি হয়ে যাবে। এই ভিতরের এই মানটা হলো আমাদের কি, তিনটা প্রোগ্রামেই দেখেন এমন দর্শকের সেট, দর্শকের সংখ্যা। তাহলে তিনটা প্রোগ্রামে দেখেন এমন দর্শকের সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই, বরঞ্চ এইটি আমাদের প্রশ্নে বের করতে বলছে। তাহলে ধরে নিই তিনটা প্রোগ্রামে দেয় এমন দর্শক হলো এক্স। তাহলে এই অংশটুকু কি, এই যে অংশটুকু কি এ আর বি, শুধু এ আর বি দেখে, তাহলে এ আর বি দেখে আমাদের প্রোগ্রামে দেওয়া আছে আমাদের এখানে কত 30। তাহলে এই অংশটুকু দ্বারা কি শুধু এ আর বি না, তার মানে এই যে 30 এই অংশটুকু হয়ে যাবে 30 মাইনাস এক্স। কেন 30 মাইনাস এক্স হয়েছে বুঝছেন, এই যে এ আর বি দেখে এই যে টোটাল এটুকের মান দেওয়া আছে আমাদের কত
এই 30%, তাহলে শুধু এই অংশটুকুর মানটা কি হবে? শুধু এই অংশটুকুর মান হয়ে যাবে আমাদের এটা বাদ দিয়ে দিলে, এই উভয়টা 3টা বাদ দিয়ে দিলে, এই এক্সটা বাদ দিয়ে দিলে, 3 ইন্টারসেকশনে যেটা এটা বাদ দিলে, তাহলে একইভাবে আমি যদি এখন এই বি আর সি বলি, তাহলে বি আর সি প্রোগ্রামের জন্য আমাদের কত 20%, তাহলে এই অংশটুকু কি হবে 20 মাইনাস এক্স। একইভাবে এই অংশটুকু তাহলে কি হবে, এ আর সি এর মান দেওয়া ছিল 30, তাহলে এই অংশটুকু হবে 30 মাইনাস এক্স। এখন দেখুন তাহলে এই যে এ এর মান, এই যে এ এর মানটা আপনার কি হবে, এর মানটা হবে হলো আপনার মোট এ এর মান কত ছিল আমাদের প্রশ্নে 60, তাহলে এটা কি শুধু এ দ্বারা বোঝাচ্ছে না, শুধু এ অংশটুকু, এই যে অংশটুকু দ্বারা শুধু এ, তাহলে 60 থেকে কি বাদ যাবে, এই যে টোটাল এই অংশটুকু, এই যে টোটাল এই সব অংশটুকু বাদ দেবেন, তাহলে 60 মাইনাস কি হবে আমাদের এখানে, 60 মাইনাস এখানে কি 30 মাইনাস এক্স, এখানে কি আছে প্লাস এক্স, এরপরে এ পাশে কি আছে প্লাস 30 মাইনাস এক্স, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আপনারা দেখবেন এক্স আসে। তাহলে একইভাবে এই বি প্রোগ্রাম দেখে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের ছিল 50%, তাহলে এই অংশটুকুর মান কী হবে 50 মাইনাস এই যে টোটাল এইটুক যোগ করে দিবেন, তো এইটুক যোগ করে দিলে কি হয় 30 মাইনাস এই যে টোটাল এইটুক যোগ করে দিবেন, 30 মাইনাস এক্স প্লাস 20 মাইনাস এক্স, তাই এখানে ক্যালকুলেশন করলে এইটার মানও আসে এক্স। আবার এইটার আমাদের শুধু সি প্রোগ্রাম দেখে, তাহলে সি প্রোগ্রাম দেখে এমন শিক্ষার্থী দর্শক ছিল হলো আমাদের 50%, তাহলে এই অংশটুকু আমাদের কী হবে 50 মাইনাস এই যে এইটুক বাদ যাবে, এইটুক বাদ গেলে এইটুকু আমাদের কী ছিল 30 মাইনাস এক্স প্লাস 20 মাইনাস এক্স, তো এখানে ক্যালকুলেশন করলে এটা মানও আসে এক্স। এই যে এখানে ক্যালকুলেশনগুলো আপনার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন কিছু নেই, যে ভিতরে এক্স ধরছি, দেন এ আর বি এর থেকে এই যে মানে এর বি এর 30 থেকে এক্স মাইনাস, এইভাবে আমাদের চলে আসে। এখন দেখুন আপনি এই যে ভেন চিত্রটা সাজালেন, এখন আপনার জন্য গাণিতিক সমস্যা বলে এটা সমাধান অ্যাকচুয়ালি শেষ। সমাধান শেষ বলতে ক নম্বরে আমাদের জানতে চেয়েছিল কতজন এ বি এবং সি 3টা প্রোগ্রামই দেখেন, এটা আমাদের ক নম্বরে জানতে চাইছিল। তাহলে ভেনচিত্র থেকে আমরা কি দেখতে পাই, এই টোটাল ভেনচিত্রের ভিতরে যা আছে এ এবং বি প্রোগ্রাম দেখে বা না দেখে যত কিছু আছে সেটা যোগফলের মান কত আমাদের 100 না। তাহলে এখন দেখুন সেটারই আমরা যোগফল আমরা বের করতেছি, তাহলে এখানে এটার মান কি আছে আমাদের এক্স, তাহলে আমাদের এই প্রথমে আমরা এই যোগটা ভিতর থেকে করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, যে আমরা শুরুতে মানও যেমন ভিতর থেকে বসাইছিলাম, তাহলে যোগটা আমরা ভিতর থেকে বসাই। তাহলে প্রথমে এক্স বসাইলাম, তারপরে এই যে 30 মাইনাস এক্স, তারপরে এই 30 মাইনাস এক্স, তারপরে এই 20 মাইনাস এক্স, তারপরে আমাদের এই পাশে কি আছে যে এক্স, তার মানে 3টা এক্স, আর আছে এই যে বাইরে মানে এই প্রোগ্রাম দেখেন 10, এটা সবগুলো মিলে এদের যোগফল কত 100। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করুন, এক্স এর মান চলে আসবে, এক্স এর মান এখানে আসবে 10, তাহলে এটাই আমাদের আনসার। কারণ এক্সে আমাদের কি ছিল 3টি খেলায় 3টি প্রোগ্রাম দেখে এমন দর্শকের সেট আমাদের জানতে চাইছিল। এরপরে আমাদের খ নম্বরে কি জানতে চেয়েছিল, শতকরা কতজন কেবল 2টি প্রোগ্রাম দেখেন। এখানে কিন্তু আপনার আর এটা মানে করাই লাগবে না মানে হলো যে আপনার অলরেডি হয়ে গেছে, আপনার শতকরা কেবল 2টি প্রোগ্রাম দেখেন। তাহলে কেবল 2টি প্রোগ্রাম দেখেন এমন আমাদের এখানে এই যে আমরা যদি এখানেই আমি করে দিই তাহলে সুবিধা হবে। এই দেখুন কেবল এ আর বি দেখে কোনটা, এই যে 30 মাইনাস এক্স, কেবল বি আর সি দেখে কোনটা 20 মাইনাস এক্স, কেবল এ আর সি দেখে কোনটা হয়ে গেল, কেবল এ আর সি দেখে কোনটা 30 মাইনাস এক্স। তাহলে এদের যোগ করে দেন, এদের যোগ করে দিলে আমাদের এখানে মান আসবে 80 মাইনাস 3x, তাহলে এক্সের মান তো আমরা জানি 80 মাইনাস 3 ইন্টু 10, তাহলে এখানে ক্যালকুলেশন করলে মান চলে আসলো 50%। দেখছেন আপনি একবার মান বসায় ফেললে কিন্তু আপনার জন্য সমাধান একদম ডাল ভাত। এরপরে গ নম্বরে দেখেন, গ নম্বরে জানতে চাইছে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন। তাহলে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন, তাহলে শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখেন, তাহলে শুধু প্রোগ্রাম এ দেখে কতজন শিক্ষার্থী এক্স, আর এক্স এর মান আমরা পেয়ে গেছি 10%, তার মানে এটা কিন্তু কোনো কিছু বসানোই লাগলো না। এবং কিন্তু আগের সে সূত্র প্রয়োগ করে সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে একটু সূত্র মনে রাখতে অনেকের সমস্যা হতে পারে। এই জন্য বলি 3 উপাদান বিশিষ্ট ইসের ক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা এক্স এই ভেনচিত্র প্রয়োগ করে সমাধান করব, তাহলে আমাদের জন্য সমাধানটা অনেক বেশি ইজি হয়ে যাবে।